ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন হচ্ছে যে যখনই স্বৈরাচার সরকার পতন ঘটলো তার পরপরই রিসেন্টলি গত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর হচ্ছে, মাজার ভাঙচুর করা হচ্ছে। মাজার ভাঙচুরের বিষয়ে কোরআন হাদিসের নির্দেশনা কি আছে না আছে একটু যদি বলতেন রেফারেন্স সহ। নবী সাল্লাল্লাহু সাল্লাম কি বলেছেন এই বিষয়ে? যারা মাজার ভক্ত তারা খুবই গালমন্দ করছে ফেসবুকে, অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় ওয়াহাবি বলে গালমন্দ করছে। আসলে মাজারের বিষয়ে দিক নির্দেশনা কি আছে তো বলতেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা তার পুলিশ প্রধান আবুল হাইয়াদ আল আসাদিকে তিনি ডাকলেন, ডেকে বললেন, দেখো আমি কি তোমাকে সেই কাজে প্রেরণ করবো না যে কাজে রাসূল আমাকে প্রেরণ করেছিলেন। রাসূল আমাকে প্রেরণ করেছেন আল্লাহ আদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতু, যে আমি উঁচু কোনো কবর পাবো না, সবকে আমি ভেঙে ফেলবো। কোনো মূর্তি পাবো না, সেই মূর্তিকে আমি চুরমার করে ফেলবো। তো উঁচু কবর হলে আলী রাদিয়াল্লাহু রাসূল প্রেরণ করেছিলেন সেই কবরকে ভেঙে একবারে মাটির সাথে মিশিয়ে দেবে, অল্প হালকা উঁচু রাখবে যাতে করে সেটা বোঝা যায় যে এটা কবর। উটের কুঁজ যতটুকু আছে উটের কুঁজের মতো উঁচু, এক বুগতের মতো উঁচু রাখলে এতটা বুঝতে পারে এটা কবর। এছাড়া কবরকে চূর্ণ বিচূর্ণ করতে হবে, এটা রাসূলের সুন্নাহ। এই আলোকে মাজার ভাঙ্গা শরীয়তের দৃষ্টিতে কোনো হারাম নয়, অন্যায় নয়। তবে এগুলো জনগণের দায়িত্ব না, জনগণ এগুলো করতে যদি বিশৃঙ্খলা হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়, এখানে জনগণ এটা না করে সরকার এগুলো কাজ করবে, এটা সরকারের দায়িত্ব। জনগণকে সরাসরি এগুলোতে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত হবে না, এ বিষয়টা মাথায় রাখতে হবে। তবে কবর ভাঙ্গা, মাজার ভাঙ্গা নিঃসন্দেহে একটা শরীয়তসম্মত কাজ, এটা হারাম কিছু নয়। বারাকাল্লাহু ফিক।